ভালো বল ছিল আমার, এটা কনফিডেন্স থেকে একদম সাইলেন্স। সাকিব খান তো দুর্দান্ত অ্যাক্টর, আর ভালো লাগে, তার অভিনয় ভালো লাগে। সে সুপারস্টার, এটা কেউই অস্বীকার করতে পারবে না। আমি একটু আগে বোলিং করছিলাম, দীপা আপু ব্যাটিং করছিল, তো বলটা ভালো হয়েছে। আমি বুঝতে পারছিলাম যে এটা যদি মানে থাকেন না যে উনি প্যাড ট্যাড পরে থাকতেন, তাহলে এটা মনে হয় এলবি হয়ে যেতেন। তো আমি আসলে উইকেট পাওয়ার উদযাপনটাই একটু করছিলাম, তো ওই জায়গা থেকে মানে ভালো বল ছিল আমার, এটা কনফিডেন্স থেকে একদম সাইলেন্স। না, সাকিব খানের জ্বর তো এখন আছে, কারণ বরবাদ রিলিজ হয়েছে, মানে খুবই ভালো করেছে, দর্শকপ্রিয়তা পেয়েছে, সো ওইটাই আমি দেখিয়েছি, এটা চলে এসছে। সাকিব খান তো দুর্দান্ত অ্যাক্টর, আর ভালো লাগে, তার অভিনয় ভালো লাগে। বরবাদে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে যে আসলে মন কেড়েছে? হ্যাঁ, পুরো বরবাদই সুন্দর, পুরো মেকিং ভালো এবং গল্প ভালো, আমার ভালো লেগেছে। এটা যারা বলার তারা তো বলবেই। সিনেমা হচ্ছে দর্শকদের জন্য, দর্শক যদি ভালোবাসে, সেই সিনেমা যদি গ্রহণ করে, এখানে আর কারোর কি বলা থাকতে পারে। আমি মনে করি দর্শকপ্রিয়তা যেখানে পেয়েছে, সেখানে আর কোনো কথা হতে পারে না। আর কেউ যদি বলতে চায়, সবার মুখ আছে, সবার স্বাধীনতা আছে, বলতেই পারে। সাকিব খানের তিনটা ভালো দিক বলবেন। অভিনয়, ওনার বৈচিত্র্য থাকে না, অভিনয় তো অনেকেই করেন, কিন্তু ওনার যেভাবে উনি নিজেকে মানে পলিশ করেছেন দিনের পর দিন, মানে 25 বছর বা তারও বেশি সময়, কম বেশি হবে, তো এটা কোয়াইট লং একটা পিরিয়ড, এবং উনি আরও দিনে দিনে মানে থাকে না যে ওনার মনে হয় মানে জীবনের বা ক্যারিয়ারের তুঙ্গে উনি আছেন, এবং এখান থেকে আরও হয়তো উপরে উঠবেন, এটাই চাই। সাকিব ভাই খুব ভালো করছে অভিনয়, এবং সে তো আগের থেকেই জনপ্রিয়, কিন্তু এখন সেটা সে সুপারস্টার, এটা কেউই অস্বীকার করতে পারবে না। এবং আমি শিওর যে মানে তার যে কাজ, যে ধারাবাহিকতা, মানে একের পর এক মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সে কাজ করছে, এটাকে আমাদের বাহাবা দিতে হবে, এবং তাকে তার যে ভালো কাজগুলো এটা সেলিব্রেট করতে হবে। এত সমালোচনা করার কি আছে? এত সমালোচনার কিছু। সাকিব ভাইয়ের কোন ডায়লগটা সবচেয়ে মন কেড়েছে? এখন ডায়লগ না বলি, আমরা ক্রিকেটেই আছি, ক্রিকেট নিয়ে আরেকটু কথা বলি প্লিজ। হ্যাঁ, ক্রিকেট নিয়ে শুনতে চাই আসলে। কেমন লেগেছে এখানকার খেলা, এবং কি মনে হয় আপনার টিম জিতবে? আমার টিম, আমরা কনফিডেন্ট, আমরা ভালো একটা টিম মানে পেয়েছি। আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা ট্রাই দিয়ে আমরা মানে চ্যাম্পিয়ন। আমরা যেটা মনে করি যে এবার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হচ্ছে আমাদের, মানে আজকে ট্রফি উন্মোচন হলো, মনে হচ্ছে যে ভালো কিছু হতে যাবে, কারণ আমরা যেভাবে প্র্যাকটিস করছি, 4টা দল তাদের বেস্টটা ট্রাই করছে, বেস্টটা দিয়ে মানে দলের জন্য এবং ফাইনালি টিমের জন্য মানে ভালো রেজাল্ট বয়ে আনা। রোজিনা ম্যাডামদের মতন যারা আছেন, মানে শিল্পীরা, সিনিয়র সিটিজেন, আমাদের সিনিয়র শিল্পী যারা আছেন, শ্রদ্ধার সাথে তাদেরকে আমরা আসলে ভালোবাসি, তাদের সিনেমা দেখে আমরা বেড়ে উঠেছি, তো তারা যদি আসেন বা তারা যদি আমাদের সাথে মানে আয়োজকদের পক্ষ থেকে যদি তাদেরকে স্বাগত জানানো হয়, দ্যাট উইল বি গ্রেট। তাদেরকে মাঠে আনা উচিত কিনা সিনিয়রদের? নিশ্চয়ই, ওয়াই নট, আয়োজকরা নিশ্চয়ই এটা ভাববেন এবং নিশ্চয়ই আনবেন তাদেরকে।